আগামীকাল তোমাদের এক্সাম এবং এক্সামের আগে একবার আমরা কনসেপ্ট সম্পূর্ণ ক্লিয়ার করে যাব। আজকের এই ক্লাসটি আমাদের ওভারঅল একটি নলেজের জন্য। তোমাদের প্রত্যেককেই বলবো পুরো ক্লাসটি একবার মনোযোগ সহকারে তোমরা অবশ্যই দেখে যাবে, যাতে তোমাদের কনসেপ্টটি যদি ক্লিয়ার থাকে তাহলে তোমরা যে কোনো কোশ্চেনের সঠিক অপশানটি চুজ করতে পারবে এবং প্রত্যেকের এক্সাম ভালো হোক এই আশীর্বাদ রইল। তাহলে দেখো, সবার প্রথমে আর্টিকেলস প্রেপোজিশনের কনসেপ্ট। আমরা জানি যে ভাওয়েল সাউন্ড অর্থাৎ এ ই আই ও ইউ এগুলির আগে সবসময় অ্যান বসে আর কনসোনেন্টের আগে এ বসে, কিন্তু যেগুলি ব্যতিক্রম আছে সাউন্ড অনুযায়ী সেগুলিকে আমরা এক নজর চটপট দেখে নেব আজকে। দেখো, আর্টিকেলসের ক্ষেত্রে অ্যান বসে, ব্যতিক্রম যেগুলি রয়েছে সেগুলি কি? আওয়ার, অনেস্ট, অনারেবল HONOURABLE, MA, MLA, MBBS, SDO, LLB এইগুলির আগে আমরা অ্যান বসাবো। এইবার এ বসবে কোনগুলির আগে? ইউনিভার্সিটি। এইগুলি মনে রাখলে আর বাকি রুলসগুলো তোমরা যেটা জানো, এ ই আই ও ইউ এর আগে অ্যান বসিয়ে দিবে, ব্যতিক্রম এইগুলি। ইউরোপিয়ান, এগুলির আগে এ বসে। EWEU এর আগে এ বসে। খুব ইম্পর্টেন্ট, ইউজফুল এর আগে এ বসে। ইউনিক এর আগে এ বসে। ইউনিয়ন এর আগে এ বসে। আর মনে রাখতে হবে গ্রেটের আগে অনেকে ভুল করে দা লেখে, তাই এখানে লিখে দিচ্ছি এ গ্রেট হয়, এবং লাই মানে মিথ্যে, তার আগে কিন্তু এ বসে, নেভার টেল এ লাই। এবার আমরা দেখে নেব দা কোনগুলোর সাথে বসে। কোনো নির্দিষ্ট জিনিসের আগে দা বসে, যেমন সান। সবগুলি লিখতে গেলে অনেক দেরি হয়ে যাবে। দ্য সান, দ্য মুন, দ্য আর্থ। পাহাড়ের দিক থেকে সমস্ত বড় বড় পাহাড় যেমন হিমালয়াস। বড় বড় নদী GANGES, গ্যাঙ্গেস, নীল। ধর্মগ্রন্থ বাইবেল, গীতা, ত্রিপিটক, কোরআন সবগুলির আগে। এবং বড় বড় বিল্ডিং, একটা উদাহরণ দিচ্ছি, তাজমহল, হাজারদুয়ারি, লালকেল্লা, পার্লামেন্ট হাউস। যে কোনো খবরের কাগজ, স্টেটসম্যান, আনন্দবাজার সবগুলির আগে দা বসে। এবার হলো বেস্ট, বেস্টের আগে দা বসে। সমস্ত সুপারলেটিভ ডিগ্রি যেগুলির লাস্টে ST আছে সেগুলির সাথে সবসময় তার আগে দা বসে। ফার্স্টের আগে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড এগুলির আগে সবসময় দা বসে। ক্যাপিটাল অফ ইন্ডিয়া হবে দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া। সমুদ্র, বড় বড় ওশানগুলোর আগে ইন্ডিয়ান ওশান, উদাহরণস্বরূপ লিখে দিলাম। বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর, তার আগেও দা বসে। আর মনে রাখতে হবে ট্রুথের আগে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। লাইয়ের আগে এ আর ট্রুথের আগে দা বসে। এইবার আমরা দেখে নেব প্রেপোজিশন। এই একটি ভিডিওতেই আমি কনসেপ্টগুলি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করেছি। আমরা জানি যে তারিখের আগে 25 তারিখে আমাদের হচ্ছে 25শে মার্চ এক্সাম, তারিখের আগে অন বসে। যদি শুধু সাল দেয়া থাকে তার আগে 2025, তার আগে ইন হলো। বারের আগে সানডে, অন সানডে হয়, এবং সময়ের আগে অ্যাড বসে। তাহলে কি তারিখের আগে অন বসে,
সালের আগে ইন বসে, সপ্তাহে বারের নামের আগে অন বসে, টাইমের আগে অ্যাট বসে। এইবার কিছু ফিক্সড প্রেপোজিশন আমরা দেখব, যেগুলি ফিক্সড। যেমন প্রেফার, PREFER, প্রেফার, তার সাথে টু বসে। REFER, রেফার টু। SENIOR, সিনিয়র টু। জুনিয়র টু। লাস্টে OR শব্দগুলি ইনফেরিয়র সবগুলোতে টু বসে। অ্যাকর্ডিং এর পরে টু বসে। কি টু সাকসেস, কির পরে টু হয়। অ্যাডমিটের পরে ADMIT, অ্যাডমিটের পরে টু বসে। ডিউ টু মানে জন্য, ডিউ এর পরে টু বসে। কোনো কিছুতে আসক্ত, অ্যাডিক্টেড টু। আর FAITH, ফেথ, ফুল, টু বসে। এইবার দেখব অফ, AFRAID, অ্যাফ্রেড মানে ভয় পাওয়া, অ্যাফ্রেড অফ। AWARD, অ্যাওয়ার্ড অফ, অহংকার করা, বোস্ট অফ। PROUD, প্রাউড, PROUD, প্রাউড অফ। FOND, ফন্ড, কোনো কিছুতে আসক্তি, ফন্ড অফ। TAKE, টেক। CARE, কেয়ার অফ। আর CONSIST, কনসিস্ট অফ, এগুলির পরে অফ বসে। আর মনে রাখবে প্রাইড, PRIDE, প্রাইডের পরে কিন্তু ইন বসে। কোনো রোগে মৃত্যু হলে ডায়েডের পরে অফ বসে। ডায়েড অফ ম্যালেরিয়া, MALARIA, ডায়েড অফ ডেঙ্গু, করোনা ভাইরাস, ডায়েডের পরে অফ, রোগ থাকলে। আর দেশের জন্য মরলে ডায়েড ফর হয়, ডায়েড ফর হিজ কান্ট্রি। কনসেপ্টগুলিকে মাথায় রাখার চেষ্টা করবে। রোগে মৃত্যু ডায়েড অফ, দেশের জন্য মৃত্যু ডায়েড ফর। ARMED, আর্মড উইথ। ক্লান্ত হয়ে যাওয়া, টায়ার্ড অফ, হার্ডওয়ার্ক, হার্ডওয়ার্কিং। বিশ্বাস করা, BELIEVE, বিলিভ ইন, বিশ্বাস করার আর একটা ইংরেজি আছে ফেথ ইন, এগুলির পরে ইন বসে। নির্ভর করা, ডিপেন্ড অন। কারোর দিকে তাকিয়ে হাসা, লাফড, LAUGHED, লাফড। অ্যাট, স্মাইলের পরেও তাই, SMILE, স্মাইল অ্যাট, এগুলিতে অ্যাট বসে। লং ফর, কোনো কিছুতে আসক্তি, ডিজায়ার, লং ফর মানে কোনো কিছু নিয়ে ব্যবসা করা, ডিল উইথ। রোগে ভোগা, SUFFER, সাফার, সাফারের পরে সবসময় ফ্রম বসে। আর ফেমাস কিসের জন্য বিখ্যাত, ফেমাস ফর, হি ইজ ফেমাস ফর, কিসের জন্য বিখ্যাত। কোথাও থাকা, STAY, স্টে অ্যাট, কোনো জায়গায় থাকা আর কোনো লোকের সাথে থাকা হলে স্টেড উইথ হয়। কয়েদি জেল থেকে পালিয়েছে, ESCAPE, স্কেপের পরে ফ্রম হয়, স্কেপ ফ্রম, কোনো জায়গা থেকে পালিয়ে যাওয়া। এই কনসেপ্টগুলি কিন্তু মাথার মধ্যে তোমাদের রাখতে হবে। অ্যাট দ্য ডোর, দ্য ডোরের আগে লিখবে অ্যাট দ্য ডোর। এইবার কিছু ফ্রেজ মনে রাখতে হবে। ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ মানে সামনে। আর একই সাথে মনে রাখবে ইন দ্য, MIDDLE, মিডল অফ, ইন দ্য মিডল অফ। তারপরে আমাদেরকে মনে রাখতে হবে দ্য সেন্টার অফ, কলকাতা ইজ দ্য সেন্টার অফ ওয়েস্ট বেঙ্গল। দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া।
এইগুলি। তাহলে আমাদের প্রিপোজিশনের একটা কনসেপ্ট আমাদের মাথার মধ্যে গেল। এইবার আমরা দেখে নেব এরর কারেকশান এবং কমন এরর যেটি রয়েছে এবং ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, সেগুলিতে আমরা কি করব, তার কিছু রুলস আমরা এবার দেখে নেব। দেখো, এই যদি দেখি সেন্টেন্সে সিন্স বা ফর রয়েছে, তাহলে আমরা জানব যে আমাদের হ্যাজ বিন অথবা হ্যাভ বিন এটি হবে, আর ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। যেমন ইট হ্যাজ বিন রেইনিং সিন্স SINC সিন্স মর্নিং। আর যদি হতো 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, তাহলে ইট হ্যাজ বিন রেনিং ফর 2 hours। পরেরটা দেখো, আই অ্যাম হ্যাভিং এ পেন। এই যে অ্যাম হ্যাভিং, এই যে হ্যাভিং, হ্যাভ ভার্ব কখনো কন্টিনিউয়াস টেন্সে বসে না, হবে আই হ্যাভ এ পেন। আই অ্যাম হ্যাভিং এ পেন হয় না। জাস্ট নাও, রিসেন্টলি, এই শব্দগুলিকে যদি দেখতে পাও সেন্টেন্সের মধ্যে, জানবে হ্যাজ অথবা হ্যাভ, আর ভার্বের থার্ড ফর্ম লিখতে হবে। তার মানে কি বুঝিয়েছে? যেমন আমি এক্ষুনি বাড়িতে আসলাম, আই হ্যাভ জাস্ট রিচড হোম। আমি সব উদাহরণগুলিকে সেইভাবে লিখতে গেলে অনেক বড় হয়ে যাবে। ইফ আই ওয়ার এ বার্ড, কাল্পনিক কোনো কিছু হলে জানবে যে আই অ্যাম নয়, আই ওয়ার। আমি যদি পাখি হতাম, পাখি কিন্তু আমি নই। অথবা যদি এই প্যাটার্নটা থাকে, আই উইশ আই ওয়ার এ বার্ড, তখনও তাই, ইচ্ছা প্রকাশ করা। আমি তো পাখি নই, যদি পাখি হতাম। পরেরটা আমরা দেখব, ইয়েস্টারডে, লাস্ট, এগো, এগুলি থাকলে জানবে যে জাস্ট ভার্বের সেকেন্ড ফর্ম বসবে। যেমন ইয়েস্টারডে আই ওয়েন্ট টু কলকাতা। ওয়েন্ট গোর V2 ফর্ম লেখা হলো, ইয়েস্টারডে আছে বলে। NEWS নিউজ, এটি কিন্তু প্লুরাল নয়, নিউজের পরে ইজ বসে, কখনোই আর বসে না। আর এরকম আরও কিছু শব্দ রয়েছে, যেমন ইনফরমেশান, এর সাথে কিন্তু কখনোই এস যোগ হয় না, এরা কিন্তু সবসময় সিঙ্গুলার। ফার্নিচার, সিনারি, SCENERY, সিনারি, এইগুলি কখনোই সিনারিজ, ইনফরমেশন বা ফার্নিচার্স হয় না। কোশ্চেনে কিন্তু সেটি লেখা থাকবে, জানবে ওখানেই। তারপরে দেখে নাও, ওয়ান অফ দ্য বয়েজ। এই যে ওয়ান অফের, এইটা বয়েজ থাকলেও এখানটায় আর হবে না, ইজ হবে, কারণ সাবজেক্ট অনেকগুলো, ছেলেদের মধ্যে একজন। ওয়ান অফ দ্য গার্লস থাকলেও ইজ হবে, কখনোই কিন্তু আর হবে না, মনে রাখবে। রাহুল, অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার্স, এখানে কিন্তু সবসময় ইজ হবে, কারণ জানবে এই অ্যাজ ওয়েল অ্যাজ এর আগেরটা সবসময় সাবজেক্ট হয়, আগে রাহুল একজন আছে, তাই ইজ হবে, কখনোই ব্রাদার্স দেখে আর লিখবে না কিন্তু। এইবার দেখো, নাইদার, এই নাইদারের সাথে নর বসে, আর আইদারের সাথে বসে অর, এই পেয়ারটা যেন ভুল না হয়। তাহলে দেখো একটা উদাহরণ, নাইদার হি নর হিজ ব্রাদার্স। এইবার ইজ হবে নাকি আর হবে বলো তো? জানবে যে নরের পরেরটা সবসময় সাবজেক্ট হয়, তাই আর হবে। এইবার দেখো, হি, আইদার হি অর হিজ ফ্রেন্ডস,
কি হবে বলো তো, ইজ নাকি আর? এখানেও কিন্তু আর হবে। তাহলে কি মনে রাখতে হবে? অ্যাজ ওয়েল অ্যাজ এর আগেরটা সাবজেক্ট আর নট আর পরেরটা সাবজেক্ট হয়। তাই এরপরে প্লুরাল রয়েছে, এস আছে তাই আর হয়েছে। এখানে আগেরটা দেখা হয়েছে রাহুল তাই ইজ হয়েছে। এই কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তুমি কিন্তু সঠিক করে আসতে পারবে না। কিন্তু পরেরটি দেখো মনোযোগ সহকারে, দ্য ক্যাপ্টেন অ্যান্ড ACCRETARY, বলো ইজ হবে নাকি আর হবে? এখানে এখানে হবে ইজ। যদি দেখো এই যে দা একটাই আছে, এখানে ক্যাপ্টেন যে সেই কিন্তু সেক্রেটারি, এটি বুঝিয়েছে। আর যদি এরকম থাকে দ্য ক্যাপ্টেন অ্যান্ড দ্য সেক্রেটারি, তাহলে কিন্তু এই যে দুটো দা রয়েছে সেক্ষেত্রে লোকও কিন্তু আলাদা বুঝিয়েছে। ক্যাপ্টেন আলাদা লোক, সেক্রেটারি আলাদা লোক, তাই কিন্তু দা বসেছে। সরি, দুটো দা হয়েছে তাই আর হয়েছে। এইবার দেখো এভরিওয়ান, এভরিবডি, ইচ, এভরিথিং, এইগুলোর পরে কিন্তু ইজ হয়, কখনোই আর হয় না। আর যদি মেন ভার্ব বসাই, ভার্বের সাথে ইএস বা ইএস যোগ হয়। যেমন এভরিওয়ান নোজ ইট, প্রত্যেকে এটা জানে। নো লিখলে হবে না, কিন্তু আমাদের লিখতে হবে নোজ। অথবা এর সাথে পাস্ট টেন্স হলে ওয়াজ হয়, এভরিওয়ান ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং। তাহলে এইগুলি সিঙ্গুলার, এভরিওয়ান, এভরিবডি, ইচ, এভরিথিং, এগুলির সাথে এস হয়, ইজ হয়। ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। মেন ভার্ব থাকলে পাস্ট টেন্সে ওয়াজ হয়। ঠিক একই রকম এনিওয়ান, এনিবডি, এনিথিং, এগুলিও কিন্তু সিঙ্গুলার, এগুলোর ক্ষেত্রেও কিন্তু সেম। ইজ ভার্বের সাথে এস বা ইএস, আর পাস্ট টেন্সে ওয়াজ হয়। এগুলিতেও কিন্তু আর হয় না। বুঝতে পারলে? তাহলে এবার আরও কিছু কনসেপ্ট আমরা দেখে নেব। সেটি হলো সবসময় প্লুরাল হিসাবে বসে স্পেকটেকেলস, মানে চশমা। এখানে কিন্তু কখনোই স্পেকটেকেল হয় না। চশমায় যেহেতু দুটো কাজ থাকে সেই জন্য সবসময় কিন্তু এটি প্লুরালে ব্যবহার হয়, সবসময় স্পেকটেকেলস। এক্সামে কি হবে, এসটা দেয়া থাকবে না। ট্রাউজার্স, এদেরকে সবসময় পেয়ারে ব্যবহার করা হয়, তাই এস। সিসর্স, কাইচি, কাইচিতেও দুটো হ্যান্ডেল থাকে সেই জন্য সবসময় এস হয়। শর্টস, তারপরে প্যান্টস, এগুলোতে সবই কিন্তু এস হয়, কারণ দুটো করে হাতা থাকে সেই জন্য, দুটো করে পায়ে পা থাকে সেই জন্য। আর DEE আর ডিআর আর শিপ, এ কিন্তু সিঙ্গুলার প্লুরাল দুটোতেই ব্যবহার হয়। বোথ, এটি সিঙ্গুলার আবার এটিও কিন্তু প্লুরাল। সিঙ্গুলারেও যা হয় বানান, প্লুরালে কিন্তু কখনোই এস যোগ হয় না এইগুলির সাথে। মনে রাখবে এই কনসেপ্টটি। আরও একটি কনসেপ্ট দেখব, লেট। লেট পরে সবসময় অবজেক্ট বসে, লেট মি, লেট হিম, লেট হার, লেট আস, কখনোই কিন্তু হয় না। লেট আই গো, এটি কিন্তু কখনোই হয় না। লেটের পরে কিন্তু সবসময় অবজেক্টিভ ফর্ম বসে। যদি কোশ্চেনে দেওয়া থাকে লেট আই গো, জানবে এটি ভুল আছে, এবং চারটে অপশান দেওয়া থাকবে, যে অপশানে লেট মি আছে জানবে সেই অপশানটি সঠিক হবে। তোমাদের অপশান বেসে থাকবে, আমি জাস্ট কনসেপ্ট ক্লিয়ার থাকলে তোমরা সঠিক অপশানটি বুঝতে পারবে। এইবার দেখো ডে বাই ডে, যখন একই শব্দ একটা প্রিপোজিশন দিয়ে যুক্ত থাকবে সেটা সবসময় সিঙ্গুলারে হয়, কখনোই ডেজ বাই
ডেজ হয় না, অপশানে থাকবে। কোনো অপশানে থাকবে ডেজ বাই ডেজ, কোনো অপশানে থাকবে ডেজ বাই ডে, কোনো অপশানে থাকবে ডে বাই ডেজ, কিন্তু রাইট অপশান হবে যে অপশান থাকবে ডেজ বাই ডেজ। ঠিক একই রকম ডোর টু ডোর, কখনোই ডোরস টু ডোরস হয় না, এটি মনে রাখবে। তাহলে কি মনে রাখতে হবে? প্রিপোজিশন দিয়ে সেম ওয়ার্ড যুক্ত থাকলে সেটি সবসময় সিঙ্গুলার হিসাবে বসে। এবার আরও কিছু আমরা এররের রুলসটা দেখলাম, এইবার আমরা দেখে নেব যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের কিছু কনসেপ্ট ক্লিয়ার করে নেব। এইবার দেখো, হি ইজ টু উইক টু ওয়াক। দেখো এই অপশানটি থাকলো, এইবার এটি কোন অপশানটিকে চুজ করবে সেটি শিখে নাও। যে অপশানে লেখা থাকবে হি ইজ, টি ডবল ও টুর জায়গায় সো, উইক টি ও টুর জায়গায় দ্যাট, এবং দ্যাটের পরে প্রথম যে সাবজেক্ট ছিল হি, এইবার যেটি খেয়াল রাখতে হবে তারপরে ক্যান নট, তারপরে লাস্টে যেটি রয়েছে ওয়াক সেটি। তাহলে খেয়াল করবে টি ডবল ও টুর জায়গায় সো আছে কিনা, টি ও টুর জায়গায় দ্যাট, আর ক্যান নট বা কুড নট আছে কিনা। এখানে ইজ থাকলে ক্যান নট, আর ওয়াজ যদি থাকতো পাস্ট টেন্স হতো কুড নট। তাহলে এই নিয়মে ট্রান্সফরমেশন আসতে পারে। এইবার দেখো অ্যাজ সুন অ্যাজ দিয়ে আসতে পারে। অ্যাজ সুন অ্যাজ হি saw me, he ran away। দেখো কোন অপশান চুজ করবে? অ্যাজ সুন অ্যাজ এর জায়গায় নো সুনার হ্যাড। এই অ্যাজ সুন অ্যাজ এর জায়গায় দেখবে নো সুনার হ্যাড আছে কিনা। হি, এই সর জায়গায় দেখবে যে এর V3 সিন আছে কিনা। যে সেন্টেন্সে দিক অ্যাজ সুন অ্যাজ এর জায়গায় খেয়াল করতে হবে নো সুনার হ্যাড, আর সর জায়গায় তার V3 আছে কিনা, আর কমার জায়গায় দেন লেখা আছে কিনা। আর দেনের পরে যেটি থাকবে কমার পরে দেনের পরে সেটিই বসবে। অথবা আর একটা নিয়ম আছে, দেখতে হবে এইটি রয়েছে কিনা, ওটি যদি না থাকে ডিড। অ্যাজ সুন অ্যাজ এর জায়গায় নো সুনার ডিড, হি ছিল হি, এখানে V1 লিখতে হয় তখন। হ্যাড থাকলে V3, ডিড থাকলে V1, সর V1 হলো সি, তারপরে মি, এইবার কমার জায়গায় দেন, তারপরে নিয়ম একই, যেটা থাকবে লাস্টে সেটি বসবে। এইবার যদি বলে দেয় এই সেন্টেন্স লিখে বিগিন উইথ হার্ডলি, যদি হার্ডলি দিয়ে শুরু করতে বলে এই সেন্টেন্সের ব্র্যাকেটে লেখা থাকে, তাহলে লিখবে হার্ডলি হ্যাড, নো সুনার হ্যাডের জায়গায় হার্ডলি হ্যাড হি, স থাকলে হ্যাডের সাথে সবসময় V3 হয় সিন, তারপরে মি, তখন কিন্তু দেন হয় না, হার্ডলির সাথে হয় হোয়েন, তারপরে যা আছে তাই। এই হার্ডলির আর এক নিয়ম রয়েছে, হার্ডলি ডিড, নো সুনার ডিডের মতো হার্ডলি ডিডও থাকতে পারে অপশানে, আর ডিড যখনই থাকবে V1 হবে SEE মি, হার্ডলির সাথে কিন্তু হোয়েন বসে। নো সুনারের সাথে বসে দেন, মুখস্থ রাখতে হবে, আর হার্ডলির সাথে বসবে আমাদের হোয়েন। খেয়াল করবে হার্ডলির সাথে ডিড বা হ্যাড আছে কিনা, হ্যাড থাকলে V3 আছে কিনা, ডিড থাকলে V1 আছে কিনা, আর হোয়েন আছে কিনা, এটি খেয়াল করতে হবে। তাহলে গেল দুটো রুলস। এবার দেখো আরও এক ধরনের এরর আসতে পারে, সেটি কি দেখো। দিল পরীক্ষায় যে আই, ইউ, হি ওয়েন্ট দেয়ার, এটি কারেকশান। চারটি অপশান থাকলো, কোনো অপশানে ইউ আগে থাকলো, কোনো অপশানে হি আগে থাকলো। এটির সঠিক নিয়ম কি? মনে রাখবে 2, 3, 1, অর্থাৎ সেকেন্ড পারসন, থার্ড পারসন, ফার্স্ট পারসন। তাহলে তোমাকে লিখতে হবে ইউ, তারপর থার্ড পারসন হি, অ্যান্ড আই ওয়েন্ট দেয়ার। তাহলে কি,
যদি তুমি কোনো পজিটিভ কাজ করে থাকো সেক্ষেত্রে 231 ইউ হি অ্যান্ড আই। আর যদি কোনো তুমি গিল্টি অপরাধমূলক কাজ করো তাহলে 1 2 3 আই ইউ অ্যান্ড হি কমিটেড দ্য ক্রাইম থাকতে পারে, গিল্ট থাকতে পারে, আমরা এই অপরাধটা করেছি। তাহলে কি অপরাধমূলক কাজে 123 আর ভালো কাজের ক্ষেত্রে 231, অর্থাৎ ভালো কাজে ইউ হি অ্যান্ড আই, আর খারাপ কাজ হলে সাজাতে হবে আই ইউ অ্যান্ড হি। তাহলে আমরা বুঝতে পারলাম প্রোনাউনের যে এররটি আমাদের আসতে পারে। এইবার আমরা দেখব এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমাদের কেমন ধরনের এরর দিতে পারে। দেখো, হাউ এক্সাইটিং, EXCITING, এক্সাইটিং দ্য ম্যাচ ইজ। এখানে বিস্ময়সূচক চিহ্ন অ্যাসার্টিভ করতে দিয়েছে। অ্যাসার্টিভ অর্থাৎ ফুল স্টপ বাক্য লিখতে গেলে সাবজেক্ট ভার্ব আগে লিখতে হয়। দ্য ম্যাচ ইজ ভেরি এক্সাইটিং, এই হলো ফুল স্টপ বাক্য আমাদের। এইবার এক্সক্লেমেটরি সেন্টেন্স দু ধরনের হয়, আর একটা হয় হোয়াট দিয়ে। হোয়াটে বিউটিফুল সাইট ইট ইজ, এটা কি সুন্দর দৃশ্য। দেখো সাবজেক্ট ভার্ব আগে লিখবো ইট ইজ এ ভেরি বিউটিফুল সাইট। বোঝাতে পারলাম এক্সক্লেমেটরি যদি আমাদেরকে অ্যাসার্টিভ দিয়ে এক্সক্লেমেটরি করতে দেয়, যদি দেখো যে এ দিয়ে আছে জানবে যে হোয়াট দিয়ে এক্সক্লেমেটরি হবে। যদি দেখো যে অ্যাসার্টিভে এ নেই তাহলে জানবে হাউ, যে অপশানে হাউ আছে সেটি সঠিক হবে। কি বললাম, এ থাকলে দেখবে যে অপশানে হোয়াট আছে সেটি ঠিক হবে, যদি এ না থাকে জানবে যে এক্সক্লেমেটরি করতে দিলে যে অপশানে হাউ আছে সেটি সঠিক হবে। এবার আমরা কমপ্লেক্স, সিম্পল এবং কম্পাউন্ড সেন্টেন্স দেখব। সিম্পলে কি দেখে বুঝবে? সিম্পল সেন্টেন্স TOO2 দিয়ে থাকলে সেটি সিম্পল সেন্টেন্স। যদি দেখো যে ভার্বের সাথে ING দিয়ে শুরু আছে, সিইং এ স্নেক হি র্যান অ্যাওয়ে, এটি সিম্পল সেন্টেন্স। যদি দেখো বিং রয়েছে, বিং দিয়ে শুরু আছে, যদি দেখো হ্যাভিং দিয়ে শুরু আছে, সেগুলি জানবে যে সিম্পল সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স কি দেখে চিনবে? একটা সেন্টেন্স লিখে দিয়ে বললো সিম্পল, কম্পাউন্ড নাকি কমপ্লেক্স সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স যুক্ত থাকে অ্যান্ড দিয়ে, বাট দিয়ে, মাঝখানে অর দিয়ে। আর কমপ্লেক্স সেন্টেন্স কি দিয়ে যুক্ত থাকে? COMPLEX। হু দিয়ে, মানুষের ক্ষেত্রে হু, বস্তুর ক্ষেত্রে হুইস, তাছাড়া বিকজ, হোয়েন সময় বোঝালে হয়ার, অ্যাজ মানে যেহেতু, AS অ্যাজ, ইফ, তারপরে দো মানে যদিও, অলদো, এগুলি দিয়ে যুক্ত থাকলে জানবে সেটি কমপ্লেক্স সেন্টেন্স। এই ছিল আজকের তোমাদের ওভারঅল একটি কনসেপ্ট ক্লিয়ারিং ক্লাস। এই ক্লাসটি অবশ্যই এক্সামে যাওয়ার আগে তোমরা দেখে যাবে, তাহলে যে জিনিসটা হবে তোমরা সঠিক অপশানটা চুজ করতে পারবে। আর্টিকেল থেকে, প্রেপোজিশন থেকে, এরর কারেকশন থেকে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস থেকে। এবং যারা অন্যান্য ক্লাসগুলি দেখোনি তারা অবশ্যই একবার আজকে এখনও হাতে সময় আছে ক্লাসগুলিকে দেখে যাও। দ্যাটস অল টুডে। তোমাদের সকলের এক্সাম ভালো হোক, একটুও নার্ভাস হবে না, জানবে তোমার প্রিপারেশান বেস্ট প্রিপারেশান। দ্যাটস অল টুডে। গড ব্লেস ইউ অল।